আজকের ক্লাসে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটি অন্যতম প্রধান বিষয়, সেটা হচ্ছে শৈশবকালের বিকাশ, ডেভেলপমেন্ট অফ ইনফেন্সি। অর্থাৎ আমরা যদি শৈশবকালের তার ডেভেলপমেন্টগুলো লক্ষ্য করি, তার বিকাশগুলো লক্ষ্য করি, কি সাধারণত জন্ম থেকে 5 বা 6 বছর বয়সের সময়কালই হলো শৈশবকাল। শৈশবকাল খুব উল্লেখযোগ্য একটা সময়। এই সময়টা খুব মজাদার একটা সময় কাটে প্রত্যেকের জীবনের। এই শৈশবকাল 5 থেকে 6 বছর পর্যন্ত এই শৈশবকালটা স্থিতাবস্থায় থাকে। শৈশবকাল শিশুর পক্ষে গুরুত্বপূর্ণ কাল। এই কাল হলো শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত গড়ার কাল। এই শৈশবকালই হচ্ছে তার ভবিষ্যৎ জীবনের মূল যে ভিত। একটা বাড়ি তৈরি করতে গেলে মূল ভিতটাকে যদি স্ট্রং করা যায়, তাহলে বাড়িটা খুব সহজেই খুব সুন্দর একটা খুব শক্তিধর একটা বাড়িতে পরিণত করা যায়। আবার মানুষের জীবনটাও যদি একদম শৈশবকালটাকে অর্থাৎ ভিতটাকে যদি স্ট্রং করা যায়, তাহলে তার জীবনটা ভবিষ্যতের জীবনটাও খুব স্ট্রং হয়। এই কালে শিশু সক্রিয়তা ও অনুসন্ধিৎসার জন্য গৃহ, পরিবেশ, প্রাক প্রাথমিক বিদ্যালয় প্রভৃতি থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে। এই সময় তার মনে প্রচুর কৌতূহল থাকে। এই সময় বিশেষ করে তার যে শিশু সক্রিয়তা, তার নিজে নিজে কাজ করার ক্ষমতা, সেই সক্রিয়তাটাকে ডেভেলপ করতে হয়। এই সময়টাই কিন্তু তার মনে বিভিন্ন কৌতূহল, সেই কৌতূহলগুলোকে নিরসন করতে হয় এবং এই সময় সে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে এবং অর্জন করে। ওই সকল অভিজ্ঞতাই হলো তার ব্যক্তিসত্তা গঠনের উপাদান। এই অভিজ্ঞতাগুলোকে পাথেয় করেই, এই অভিজ্ঞতাগুলো থেকেই মূল বিষয়বস্তু নিয়েই তাকে ভবিষ্যৎ জীবনের পথে এগিয়ে যেতে হয়। এখন আমরা এই শৈশবকালের যে ডেভেলপমেন্ট, অর্থাৎ এই শিশু অবস্থায় শৈশবকালের যে তার যে ডেভেলপমেন্ট বিকাশ, সেইখানে আমরা যদি দেখি যে শৈশব বিকাশের পরিপ্রেক্ষিতে যেসব চাহিদার সৃষ্টি হয়, সেই চাহিদাগুলো এখন আমরা একটু আলোচনা করি। প্রথমেই বলেছে জৈবিক চাহিদা। জৈবিক চাহিদা কি? ব্যক্তির জৈবিক চাহিদা, বায়োলজিক্যাল যে নিড, সেগুলো হচ্ছে কি খাদ্যের চাহিদা। একটা শিশু শৈশবকালে অবশ্যই তার খাবার প্রতি যে চাহিদা, সেই চাহিদাটা তৈরি হয়। সে আরও খেতে চায়, বেশি করে আরও খেতে চায়, বিভিন্ন রকমের খেতে চায়, খুব জেদ করছে, এটা খাবো সেটা খাবো, তাহলে এর খাদ্যের চাহিদাটা ডেভেলপ হয়। তারপরে চলনের চাহিদা, বিভিন্ন জায়গায় চলাফেরা করে, এখানে ওখানে দৌড়ে বেড়ায়, ছুটে বেড়ায়, সব জায়গায় চলনের চাহিদা তৈরি হয়। সক্রিয়তার চাহিদা, নিজে নিজেই কাজ করতে চায়, নিজে নিজেই সমস্ত সে সক্রিয়ভাবে সমস্ত কাজে অংশগ্রহণ করতে চায়। পুনরাবৃত্তির চাহিদা, বারবার একটা জিনিস করতে ভালোবাসে, বারবার একটা কাজ করতে ভালো, পুনরাবৃত্তি বারবার। আর ঘুমের চাহিদা, অবশ্যই সে সহজেই ঘুমিয়ে পড়ে এবং ঘুমোতে চায়, তার মধ্যে সেই ঘুমানোর চাহিদাটা ডেভেলপ। এগুলো হচ্ছে জৈবিক চাহিদা। এই সমস্ত বায়োলজিক্যাল যে নিডস, এই নিডগুলো কিন্তু ডেভেলপ হয়। তারপরে মানসিক চাহিদা আমরা যদি দেখি, সাইকোলজিক্যাল নিডস কি কি হয় মানসিক চাহিদা, যেমন অভিজ্ঞতা অর্জনের চাহিদা, যে কোনো জিনিস, নতুন কোনো জিনিস, নতুন কোনো অ্যাডভেঞ্চার, সেই সমস্ত অভিজ্ঞতাগুলো সে অর্জন করতে চায়। নতুন নতুনভাবে একটা অবাক ধরনের কিছু ঘটলে সে সহজেই সেটার পিছু ধাবন করে, সঙ্গে সঙ্গে সেটার খোঁজ নেয়, কি কি ভালো মন্দ দেখতে চায়। তাহলে কি অভিজ্ঞতা অর্জনের চাহিদা অর্জন করে। আয়ত্তে আনার চাহিদা, সব কিছু ধরতে চায়, সব কিছু জানতে চায়, সব কিছুতে হাত দিতে চায়, নিজে নিজে ধরতে চায়, তাই না? তাহলে আয়ত্তে আনার চাহিদা। এবার যেমন হচ্ছে অনুকরণের চাহিদা। অনুকরণের চাহিদা কি? খুব কপি করে একটা জিনিস। ও যদি কোনো কাজ করে, সঙ্গে সঙ্গে বাবা মা যদি কোনো কাজ করে, সঙ্গে সঙ্গে সেও করবে, সেও দেবে। বাবা মা যদি একটা জিনিস খেতে দেয়, কোনো শিশুকে যদি খেতে দেয়, সঙ্গে সঙ্গে বা কোনো পশুকে যদি খেতে দেয়, ও খেতে দেবে। তাহলে এই যে অনুকরণ করবার চাহিদা। অনুসন্ধানের চাহিদা, খোঁজ খবর, কৌতূহলী অনুসন্ধান, কি হলো কি না হলো সমস্ত ঘটনা অনুসন্ধান করার চাহিদা। কল্পনার চাহিদা, অত্যন্ত মজাদার একটা চাহিদা, কল্পনার চাহিদা। অবশ্যই শিশু মন কল্পনার জগতে ভাসমান থাকে সবসময়, সে কল্পনা করতে চায়। তো এই কল্পনার চাহিদাটাও কিন্তু এই সময় লক্ষ্য করা যায়। নিরাপত্তার চাহিদা, ভয় পায় কোনো একটা জিনিস থেকে, বাবা বা মায়ের পেছনে গিয়ে লুকোয়। নিরাপত্তা, সে চায় যে একটা সুস্থ নিরাপদ পরিবেশে থাকতে, নিরাপত্তার চাহিদা তার মধ্যে তৈরি হয়। আর সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে উল্লেখযোগ্য চাহিদা হচ্ছে ভালোবাসার চাহিদা। এই সময় যদি তাকে ভালোবেসে কথা বলা যায়, আদর করা যায়, ভালোবেসে সমস্ত সুন্দরভাবে যদি তাকে বলা যায়, স্নেহের দ্বারা তাকে যদি আবৃত করা যায়, তবেই কিন্তু তার মনের বিকাশ এবং স্বাভাবিকভাবে তার ডেভেলপমেন্ট খুব সুন্দর হয়। এবার সামাজিক চাহিদা, সোশ্যাল নিডের ক্ষেত্রে আমরা যদি দেখি কি, সহযোগিতার চাহিদা, বিভিন্নভাবে সহযোগিতা করবার তার মধ্যে সেই চাহিদার উদ্রেক হয়। প্রতিদ্বন্দ্বিতার চাহিদা, কম্পিটিশন, ও এটা করেছে
আমি ওর থেকে এটা করব, ও এটা বলেছে আমি ওটা ওর থেকে ভালো করবে, এই যে চাহিদা, সমবেদনার চাহিদা, এটাও একটা উল্লেখযোগ্য চাহিদা। এই সমস্ত মনস্তাত্ত্বিক চাহিদাও রয়েছে। এবং সামাজিক স্বীকৃতির চাহিদা, সামাজিক স্বীকৃতি মানে সমাজ, লোক, পরিবেশ সবাই যেন তাকে মানে, বা খুব সুন্দর কাজ করেছে, বা খুব সুন্দর এই কাজটা ও করেছে, আমি এই কাজটা করেছি, এই যে একটা স্বীকৃতি দেওয়া, সমাজ তাকে স্বীকৃতি দেবে, এই সামাজিক যে স্বীকৃতির চাহিদা সেটাও কিন্তু তার মধ্যে ডেভেলপ করে। তো এই যে আমরা এই সমস্ত শৈশব বিকাশের পরিপ্রেক্ষিতে এই সমস্ত চাহিদার সৃষ্টি হয় শিশুর মধ্যে, এই চাহিদাগুলোর যদি সঠিক যথারীতি এই চাহিদা নিরসন করা যায়, তবে অবশ্যই তার মনস্তত্ত্বের বিকাশ এবং তার মানসিক বিকাশ খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়। এই চাহিদাগুলো আমাদের আছে, এই চাহিদাগুলো হয় শিশুকালে, শৈশবকালে। খুব সুন্দর একটা আলোচনার বিষয়, পড়ার বিষয়। তোমরা খুব মন দিয়ে বিষয়টা পড়বে, জানবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি এবং সকলেই মন দিয়ে বিষয়গুলোকে পড়বে।